বাজে 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 সাধু সাধু বাজি মধুর বাঁশরি বাজে বাজি মধুর বাঁশরি বাজে সাধু 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 অতি সুন্দর অতি সুন্দর অতি সুন্দর হরে গা নিশার পানি মাগরে কি সুন্দর হরে গা সরি গা 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 সুন্দর অতি সুন্দর সাধু 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 অতি মধু অতি মধু সুন্দর 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 নিত্য এই নৃত্য তোমরা বন্ধ করো। কেন মা এই নৃত্য আমি দর্শন করতে চাই না ওষা। প্রতিদিনে যেমন ভাবে নৃত্য করে দেবী স্বভাব আছে, সকল দেবতার মনে জয় করো, কিন্তু আমি এই নৃত্য দর্শন যেন আসি নয়, তাহলে আসিয়াছি মনের মতো নৃত্য দর্শন করবে বলে। তবে কর্ণপাত করে শ্রবণ করে উষা সুন্দরী কিংবা নৃত্য দর্শন করিতে চাই আমি। দুই হাস্তি রইবি তোমাদের ঘিও বাতি, মস্তকে রইবি জল ঘুটি, কাঁচা শরীরে নৃত্য করবি তোমরা ধাই থাই ভাবে। না না দেবরাজ না, এই অমরাবতীতে তো কোনোদিন কোনো অপসরে কিন্নরে কোনোদিন এই হলো নৃত্য করেনি। তবে আপনার সামান্য নর্তকী হয়ে কেমনে করবো? সত্যবাণী দেবী, হে দেবতা, তুমি যে নৃত্যের কথা প্রকাশ করলে, এহেন নৃত্য নাহি দর্শন করেছি নাহি কণ্ডে শ্রবণ করেছি, একই নৃত্য সম্ভব? হে দেবরা, তবে সকলের মনে জয় করতে পারি এই উষা অনিরুদ্ধ পারিবে না তাহলে আমার মনে জয় করতে। তবে আমি আর না দেব সবাই রইব না। না আমার না, আমাদের যতই দুঃখ কষ্ট হোক করব, তাতে যদি আমাদের প্রাণকেও বিসর্জন দিতে হয় আমরা প্রস্তুত। কিন্তু আমাদের দেবরাজের উঁচু মাথা কোনোদিনও নিচু হতে দেব না। তবে বিলম্ব নয়, আরম্ভ করো নৃত্য গীত। আজ আমার মানে রাখলে আমি আশীর্বাদ করছি, অবশ্যই এই তেজ ভয়ঙ্কর নৃত্য জয়ী হবে তুমি। বেশ দেবরাজ, তাই যেন হয়। প্রভু গো, বলো আবারও তুমি পূর্ব থেকে সেই মৃদঙ্গে তাল নেবে, আর আমরা দুজন তাথই করে নৃত্য করব গো। তাই হবে গৌসা। ওই আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তানে আমার
নাচে রে নন্দ দোলা। সাধু সাধু গিরধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে চিরতারে আমার নাচে নাচে নন্দ দোলা, আমার নাচে নাচে নন্দ দোলা। একই করলি পাপিষ্ঠি, আনন্দের মাঝারে বিঘ্ন সৃষ্টি করলি। নিস্তার রহি গর্ব ব্রহ্মবাক্যে তারাও হে দেবরাজ, এ কি করতে চলেছেন আপনি? তারা হচ্ছে পুত্র সমতুল্য, তাদেরকে পারেন না আপনি অভিশাপ করে দিতেন, তাদেরকে একটিবারের জন্য ক্ষমা করে দেন। ক্রোধের বশীভূত হয়ে বিস্মরণ হয়ে গেছে। অনুরোধ উষা, যে ভুল করে ৩৩ কোটি দেবতার বক্ষে দিয়েছ বেদনা, সমস্ত দুঃখকে দূরে রেখে প্রথম ভুল মনে করে ক্ষমা করে দিলাম। কিন্তু দেবরাজ, হ্যাঁ, যখন আমরা নৃত্যগীত করছিলাম মনে হয় যেন ওই অদূর হইতে উল্কার মেঘের সর্প ছুটে আসে, তা দেখতে আমাদের মনে বড্ড ভয় পায় গো। সর্প? ওগো দেবাদিদেব মহেশ্বর, হ্যাঁ দেবেন্দ্র, আপনি কি সর্প দেখতে পেয়েছেন? না তো। ব্রহ্মদেব, নারায়ণ নারায়ণ, আপনি কি সর্প দেখতে পেয়েছেন? না, ওগো দেবশ্রী নারদ, বলুন প্রভু। আপনি কি সর্প দেখতে পেয়েছেন? নারায়ণ নারায়ণ, উষা, কেউ না। দেবরাজ, কেন নিত্যের মাঝারে মিথ্যের আশ্রয় নিচ্ছ? না নিজেকে বাঁচাবার জন্য না দেবরাজ, আমাকে অপমান করে এক তোমার ছলনা। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে অপমান। দেবরাজ, না। হ্যাঁ, একটি কথা মনে রাখবে, প্রথম ভুল মনে করে আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যদি ভুল হয় ক্ষমা নাহি। তাই সুন্দর করে নৃত্য আরম্ভ করো। বেশ মুনিবর, অনুরোধ মশাই। আপনার বিনার কি সেই তার ছিঁড়ে গেছে? নারায়ণ নারায়ণ, কখনো নয়। তবে আমাদের শোনো, বোধ হয় নৃত্য কলা কৌশলে কোনো জায়গায় ভুল হচ্ছে, তবে আমাদেরকে একটু সহযোগিতা করেন না মুনিবর? মশাই, নৃত্যকলা পরিবেশনের সঙ্গে তাল ভ্রষ্ট না হয় যেন ধ্যান মনেতে থাকি। চাইয়া দেখি সমস্ত দেবতা, সমস্ত দেবী, নতুন দেবী আবির্ভূত হইয়াছে। তুষ্ট হইলে করিবে আশীর্বাদ, পাইবে তোমরা মস্তকে শুভ আশীর্বাদ। শোনো হে সর্বদেবগণ, আপনারা দেবী, আপনারাই দেবতা। পুষ্প বৃষ্টি সকলে মিলে করহ এই অনুদ্দশার উপরে, সকলে আশীর্বাদ। কি গো মায়েরা, এই জায়গায় অন্যান্য জায়গায় দান দক্ষিণা হয়, আপনারা সুমন্ধুর অনুদ্দশার নৃত্যের এসে নিজ হস্তে দান দক্ষিণা সকলে মিলে করে যাবেন, পুষ্প বৃষ্টি করে যাবেন। আপনাদের মঙ্গল হবে, মা মনসা দেবী মঙ্গলময় করবেন। আসুন সকলে মিলে দান দক্ষিণা নিজ হস্তে করে যান। জয় জয় মা মনসা দেবীর জয়। ওগো দেবগণ, সবাই আশীর্বাদ করবেন গৃহকর্তাকে বলছি, যেন এই নৃত্যে উত্তীর্ণ হয়। আসুন মায়েরা সবাই মিলে আসুন, দান দক্ষিণা করতে হয় এই জায়গায়।
কিছু মুক্ত হস্তে দান করে যান। নৃত্য আরম্ভ হোক। এই তো, এই দেখুন মহামায়া আত্মাশক্তি রূপে কন্যা এসে দান করে গেছে। আপনারা দান করবেন না? আসুন, এত সুন্দরভাবে নৃত্যকলা পরিবেশন হচ্ছে, নিজ হস্তে পুষ্প বৃষ্টি রূপে দান দক্ষিণা করে যান। নাচে 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 রে অনুরুদ্ধ দেব সভা সাধু সাধু সবাই মিলে নাচে 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 রে অনুরুদ্ধ দেব সভা। হরিবল হরিবল। সাধু 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 অনুরুদ্ধ উষা নাচে মণিপুরে তাল, দেব সভায় নৃত্যকলা দেবী সন্তুষ্ট হয়। অনুরুদ্ধ উষা নাচে দেব সভায় আনন্দেতে পুষ্পবৃষ্টি করে দেবতায়। নাচে রে নাচে রে নাচে রে নাচে রে না না নাচে। এত করে বলছি কিন্তু আপনারা কেউ আশীর্বাদ করতে আসছেন না, বড় দুঃখ পাচ্ছি আমি। আর কয়েকজন তো মায়ের আসবেন, বাবার আসবেন। পরম সৌভাগ্য এই দেবদশা দেখতে পাবো কিনা। আসুন, বিশ্বাসে বস্তু পাথর বুঝিলে ভগবান পুষ্প বৃষ্টি করে সব দেবতা। পুষ্প বৃষ্টি করে গো সর্বদেবতা। নাচে রে হে, নাচে রে, নাচে রে হে, নাচে রে। দ্বিতীয়বার বললাম তাল ভঙ্গ। আরে পাপিষ্টি, এত বড় অহংকার স্তর রহি ব্রহ্মভাগ্যে করব অভিষ দেবাদিদেব মহেশ্বর। শান্তি দেবরাজ, দ্বিতীয়বারে করেছে ভুলে নিজ সন্তান ভেবে করো মার্চন, তাই এবারকার মতো তাদেরকে মার্জনা করে দাও দেবে। ওগো দেবাদিদেব মহেশ্বর, এ ভুল নয়, এ ঈশ্বর ছলনা, একমাত্র আমাকে অপমান করার জন্য এই ছলনার আশ্রয় নিয়েছে। ওরে পাপিষ্টি, সবাই ক্ষমা করে দিলেই এই দেবরাজ ইন্দ্র নাহি ক্ষমা করবে, অবশ্যই ব্রহ্মভাগ্যে অভিশাপ। শান্তি শান্তি দেবেন্দ্র শান্তি। তারা অবোধ, তোমার সন্তানের নেই, তাই এবারকার মতো তাদের মার্জনা করে দাও। তাই হবে উষা, দেবরাজ, দ্বিতীয় ভুল আমি ক্ষমা করে দিলাম। তবে মনে থাকে, একে একে দুটিবার ক্ষমা পেয়েছ, দ্বিতীয়বার যদি ভুল হয় সেই ভুলের ক্ষমা নাহি। কিন্তু দেবরাজ, জানি না বারংবার কেন আমাদের নিত্য অপঘাত হচ্ছে, কেন তাল ভঙ্গ হচ্ছে। আমি জানি কেন তাল ভঙ্গ হচ্ছে। তোমাদেরকে আমার আজ্ঞা পালন করার জন্য নিত্যে বশীভূত করেছি, যার জন্য তোমরা চাও, না তুমি চাও যে 33 করে দেবতার মাঝে দেবরাজ, পরশর সম্মুখে
বেশ, আমরা আবারও নাচবো, আবারও গাইবো। আজকে যতই সর্ব ছুটে আসুক না কেন ভয় করবো না। প্রভু গো, আজকে তুমি গাইবে, আমি আবারও নৃত্য আরম্ভ করব। তাই হবে। নৃত্য আরম্ভ হোক। ওই উষা নাচে রে ধমকে ধমকে উষা নাচে রে উষা নাচে রে ধমকে ধমকে উষা নাচে রে কার্তিক নাচে কনই নাচে কার্তিক নাচে কনই নাচে আরো নাচে দেব গণ রে উষা নাচে রে ধমকে ধমকে উষা সাধু দ্বিতীয়বার উষার গান রঙ্গ করিলাম অপমান অপমান এসো কার্তিক গণেশ, এই ইন্দ্রালয় ছেড়ে আমরা কৈলাসে গমন করি। একে একে 33 কোটি দেবগণ সবাই অপমান করে চলে গেল। পারলাম না তাদেরকে ধরে রাখতে। এই পাপিষ্টি, যুবরাজ, আজ তোদের জন্য 33 কোটি দেবগণ না, সবাই অপমান করে গেছে। এই নিস্তার রাহি, নিস্তার রাহি, যেভাবে আমাকে অপমান হয়েছি, অপমানের প্রতিশোধে দাও দাও করে বক্ষে অগ্নি জ্বলে। তাই নিস্তার রাহি অভিশাপ করলাম, 12 বছরের জন্য মর্তের ভূমিতে মনুষ্য রূপে জন্ম। কি করলে রে দেবরাজ? ছোট থেকে এত বড় হওয়ার প্রতিফল আপনি আমাদেরকে এই দিলেন, এই দিলেন। বলি বিনা দোষে দিলে ভীষণ বলিও দেবরা বিনা দোষে দিলে ভীষণ অপরাধ রহিত, ছেড়ে দাও, ছেড়ে দাও।
আরে মরতো হবে কি যে জ্বালা আমরা সহিব কে মনে বলি আমি তো বিশ্বরূপে দেখলাম। বেশ, আজ যখন অভিশপ্ত করেছে, কেন আমরা এই অমরাবতীতে দাঁড়িয়ে রয়েছি? চলো, সেদিকে আমাদের দুই চোখ যাবে, আমরা সেদিকে চলে যাবো। এসো। কোথায় চলেছো তোমরা? আমাদের যেদিকে দুই চোখ যাবে, আমরা সেদিকে যাবো মা। অভিশপ্ত হয়েছে তুমি মর্ত ভুবনে গমন করবে, কিন্তু মর্ত ভুবনে পথটি তোমাদের জানা নেই উষা। না আমি তোমাদের নিয়ে যাবো এই মর্ত ভুবনে। মা, হে উষা, সেই মর্ত ভুবনে যে নিয়ে যাবে, কিন্তু কেন মা? একমাত্র মামা পূজা প্রচারের আশায়। ছি ছি মা, স্বর্গের একজন দেবতা হয়ে মর্ত ভুবনে পুজোর প্রচলন করতে পারলে না, আর আমরা সামান্য নর্তকে হয়ে যদি তা পারে, আমাদের যে কথা দিতে হবে। কি কথা দিতে হবে উষা? যেমনি করে স্বর্গধামে আমরা নর্তকে রূপে রয়েছি, স্বামী স্ত্রী রূপে, সে মর্ত ভুবনে আবারও যেন আমি আমার স্বামীকে পতি রূপে পাই। তাই হবে, আমি তোমায় কথা দিলাম। আমি যেন শয়নে স্বপ্নে জাগরণে বদনে সর্বক্ষণ তোমাকে আপদে বিপদে পাশে পাই মা। বেশ, আমি যেন সকল পশু পাখির ভাষা বুঝতে পারি মা। তাই হবে উষা। তবে আর ক্ষণিক মাত্র সময় বেশ, আমাদের দে, আমরা বিদায় নিয়ে আসি। তাই করো মনসা, উষা। দাদা, দ্বাদশটি বৎসরের জন্য অনুরোধ উষাকে তোমার হস্তে আমি তুলে দিলাম। আমি গ্রহণ করিলাম দাদা। তবে একটি কথা মনে রাখবে, যেভাবে তুমি কথা দিলেই সেই কথার মান রাখবে। অবশ্যই। 12 বছর পূর্ণ হলেই ফিরিয়ে দেবে আমার নিকটে। তুমি আমাকে কথা দাও। আমি কথা দিলাম দাদা, যাবার 12 বছর যেদিন পূর্ণ হবে, সেদিন ফিরে আনিয়ে দেবো তোমার অনেক উষা এই স্বর্গবর্তী। কিন্তু দেবরাজ, হ্যাঁ, আপনি কি ভাবেছেন আমরা যাব মর্ত ভুবনে অন্য নর্তকে নিয়ে সেই হ্যাঁ, এই অমরাবতীতে নৃত্য গীত করে আনন্দ উপভোগ করবেন? আনন্দ কখনো নয়। আমিও করে যাচ্ছি অভিশপ্ত, যতদিন এই 12 বছরের জন্য অমরাবতীতে আমরা আসবো না, এই অমরাবতী হয়ে থাকবে চির অন্ধকার। অন্ধকার। আজ থেকে 12টি বছরের জন্য এই অমরাবতী থাকলো অন্ধকার। চলে যাচ্ছি, আজ মায়া মমতা পরিত্যাগে করে চলে যাচ্ছি দেবরাজ। মায়া, বিদায় মমতা, বিদায় দেবরাজ। বিদায়, বেদনা, যন্ত্রণা। তবে আমি আশীর্বাদ করছি, বিদায় নিলাম গো, ও প্রাণের দেব গো, তোমারও কেঁদে চলে যা, তোমারও কেঁদে চলে যা। বিদায় নিলাম গো,
জনয়নী অনিরুদ্ধ আরে জলমর্তধাম ওই মর্তধামে করিবে পূজা মনসা প্রচার আমার হংসরতে মাঝে পথে দাঁড়িয়ে করালাম জানো বাছা তোমাদের এমন পবিত্র দেহ নিয়ে যেতে পারবে না মর্তে ভুবনে সন্মুখে দেখা যায় সরজা নদী তোমাদের দেহকে পবিত্র করে এসো বেশ এসো গো আমরা গঙ্গা স্নান করি নি। মাগো, আমরা যে গঙ্গা স্নান করেছি মা। এবারে চিন্তি করো না বাছা চন্দন বৃক্ষ দিয়ে অগ্নি যে সাজিয়ে দিয়েছি আমি ওই অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব তোমরা দুইজনে ঝম্প দাও তোমাদের আত্মাটুকু নিয়ে 15 বার জন্ম দেবো মানব কুলে স্বামী গো, জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা, তাই তো তোমার চরণে প্রণাম জানিয়ে এই অগ্নিকুণ্ডতে ঝম্প দিতে চাই গো। চলো চলো, জয় জয় মা মনসার জয়। নিয়েছি আমি অনিরুদ্ধ সারি আত্মা তবে আরে বিলম্ব নয়। এই মুহূর্তেই আমি অনিরুদ্ধকে জন্ম দেব চম্পকনগরে 400 করে স্ত্রী সনিকার গর্ভে উষারে জন্ম দেব আমি উজানীনগরে সাহারা বানিয়ার স্ত্রী এই মেনকার গর্ভে অনিরুদ্ধ উষা করবি মনসা পূজা প্রচার